ডাক্তারের কেবিনে বসে আছে ডাক্তার মাহি। ডাক্তার মাহি ছিল একজন ভালো ডাক্তার। মাহির পাশের চেয়ারে বসে আছে প্রিয়া নামের একজন রোগী। মাহি বলল, আমি আপনাকে বলেছি আপনি যদি আপনার স্বামীকে না নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। তবু আপনি এখানে বারবার কেন আসছেন? প্রিয়া বলল, আমার স্বামী চায় না আমি এই সন্তানকে পৃথিবীর আলো দেখাই। আপনার স্বামী কেমন মানুষ? উনি কেন চায় না আপনার এই সন্তান পৃথিবীতে আসুক? একটা সন্তানের জন্য মানুষ কত হাহাকার করে, আর আপনার স্বামী পেয়ে তার সন্তানকে নষ্ট করতে চাচ্ছে। এটা আইনত একটা অপরাধ। এত বড় অপরাধ আপনার স্বামী কি করে করতে পারে? আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, আমার স্বামী চায় না এই সন্তান বেঁচে থাকুক। আপনার স্বামী না হয়ে এই সন্তান চান না, আপনি মা হয়ে কি করে পারেন সন্তানকে নষ্ট করতে? আপনার কি আপনার সন্তানের জন্য একটু মায়া হচ্ছে না? আমি আমার স্বামীকে হারাতে পারবো না। আমার স্বামীর অনুরোধ, আমার সন্তানকে নষ্ট করতে হবে। তারপর ডাক্তার মাহি ভেবে পাচ্ছে না কি করবে। একজন ডাক্তার হয়ে কি করে এত বড় অন্যায় করতে পারে? মাহি ইচ্ছে করলেও এই সন্তানকে নষ্ট করতে পারতো না। এত বড় অপরাধ করার জন্য মাহির মন সায় দিচ্ছিল না। মাহি বলল, আপনি এক কাজ করুন, আজ আমার হাতে বেশি সময় নেই, আপনি কাল বা পরশুদিন আসুন, আমি আপনার সন্তানকে নষ্ট করার ব্যবস্থা করে দেব। প্রিয়া বলল, ঠিক আছে, তাহলে আমি কাল আসবো। আপনি যদি আপনার স্বামীকে সাথে করে নিয়ে আসতে পারেন তাহলে ভালো হয়। তারপর প্রিয়া ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গিয়েছিল। ডাক্তার মাহি চেম্বারে বসে রইল। রান্নাঘরে রান্না করছিল দোলা বেগম। দোলা বেগম ছিল মাহি শাশুড়ি। মাহি সবসময় চেম্বারে থাকতে হয়। মাহি সবসময় চেম্বারে থাকতে হয় বলে মাহি শাশুড়ি মাহিকে কোনো কাজ করতে দেয় না। এমন সময় আসলো মমিন সাহেব। এসে বলল, আমাকে এক কাপ চা বানিয়ে দিতে পারবে? দোলা বেগম বলল, এমন করে কেন বলছো? আমি তো সবসময় তোমাকে চা বানিয়ে দেই। নাকি অন্য কোনো বউ আছে তোমাকে চা বানিয়ে দেয়? বিয়ে তো আমি করতে চেয়েছিলাম, তুমি তো আমাকে বিয়ে করতে দিলে না। তুমি বললে আমার পাশে তুমি অন্য কোনো মেয়েকে দেখতে পারবে না, তার জন্যই তো বিয়ে করা হলো না। আমি যদি একটা বিয়ে করতাম তাহলে তো এখন চা বানিয়ে দিতে পারতো। তোমার কষ্ট কিছুটা কমে যেত। আমার কষ্ট কমতে হবে না। তোমার জন্য যখন এতদিন কষ্ট করতে পেরেছি, বাকি জীবনটাও কষ্ট করে যেতে পারবো। কিন্তু তোমার পাশে আমি কোনো মেয়েকে দেখতে পারবো না। শুধু আমি কেন, কোনো মেয়ে মানুষই তার স্বামীর পাশে কোনো মেয়েকে দেখতে পারবে না। এমন সময় মোমেন সাহেবের তার ছেলে নিলয়ের কথা মনে পড়ে গেল। তার ছেলে নিলয় মাঝে মাঝে বাড়িতে থাকে না, তখন তার ছেলের বউ মাহি বাড়িতে একাই থাকতো। মোমেন সাহেব বলল, নিলয় কোথায়? ছেলেটাকে বাড়িতে দেখতেই পাই না, কোথায় যায় কি করে কিছুই বলতে পারি না। তোমার ছেলে কি আর বাড়িতে থাকার মানুষ? বিয়ে করার আগেও কখনো বাড়িতে ছিল না, বিয়ে করার পরেও তোমার ছেলেকে আমি বাড়িতে ধরে রাখতে পারিনি। তুমি এক কাজ করো, নিলয় আজকে বাড়িতে আসলে তুমি জিজ্ঞেস করো কোথায় থাকে। তুমি আমাকে কেন বলছো? নিলয়ের বাবা তুমি, তুমি জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। এখন আমাকে এক কাপ চা দাও। তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। তারপর মোমিন সাহেব রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম আবারও কাজ করতে শুরু করে দিল। এদিকে চেম্বারে রোগী দেখছে ডাক্তার মাহি। অন্তর তার মেয়ে মায়াকে নিয়ে ডাক্তারের চেম্বারে এসেছে। শিশু বাচ্চা মায়া কয়েকদিন ধরে পেটের ব্যথায় খুব কান্নাকাটি করছে, তাই তার বাবা অন্তর ডাক্তারখানায় নিয়ে এসেছে। মাহি বলল, আপনি ভাববেন না, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে আপনার মেয়ের খাবারের দিকে খেয়াল রাখতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আপনার মেয়েকে। মায়ের বাবা অন্তর বলল, আমি আমার মেয়ের দিকে বেশি একটা খেয়াল রাখতে পারি না, সবসময় আমার কাজের উপর থাকতে হয়। কেন, আপনার মেয়ের মা কোথায়? মায়ের মা নেই কেন? ওর মায়ের কি হয়েছে? ওর মা কি মারা গিয়েছে? না, আমার মা মারা যায়নি। আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার কাছে আসে না। আমার মায়ের জন্য অনেক কষ্ট হয়। মায়ের মুখে এমন কথা শুনে মাহি ভাবছে, এত ছোট্ট মেয়েকে রেখে মা কেন চলে গেল? কি করে পারলো এই মেয়েটাকে রেখে মা চলে যেতে? মাহি বলল, বাচ্চাটার মা বাচ্চাটাকে রেখে কেন চলে গিয়েছে? মায়া বলল, আমার মা আমার বাবার সাথে সবসময় ঝগড়া করতো, তাই আমার মা আমার বাবাকে রেখে চলে গিয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন কেন? অন্তর তখন কান্না করতে করতে বলতে লাগলো, আমি সারাদিন বাড়ির বাইরে কাজ করি, বাড়িতে আমার মেয়ে আর স্ত্রী থাকে। আমি যখন বাড়িতে না থাকি আমার স্ত্রী বাইরে থেকে পুরুষ মানুষ নিয়ে এসে পরকীয়া করে। আমি আমার স্ত্রীকে অনেকদিন বলেছি, আমার স্ত্রী আমার কথা না শুনে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিল। আপনি আপনার স্ত্রীর বাবা মাকে বলতে পারতেন, তাহলে হয়তো কোনো সমাধান হয়ে যেত। আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেকবার বলেছি, কিন্তু কিচ্ছু হয়নি। একদিন আমার বউ অন্য কারো হাত ধরে চলে গেছে। আমি আপনার মনে কষ্ট দিয়েছি, মন খারাপ করবেন না। আপনার মেয়ের কোনো সমস্যা হলে আমার কাছে নিয়ে আসবেন, টাকার কথা চিন্তা করবেন না। এই কথা বলে একটা কাগজ লিখে অন্তরের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ওষুধগুলো নিয়ে যাবেন, সময় মতো খাইয়ে দেবেন। তারপর অন্তর কাগজটি নিয়ে চলে গেল। ডাক্তার মাহি মন খারাপ করে বসে রইল আর ভাবতে লাগলো, ছোট মেয়েটার মনে কত কষ্ট লুকিয়ে আছে। বাবা মায়ের জন্য মেয়ে কষ্ট পাচ্ছে। রাতের বেলা মাহি আর নিলয় বিছানার উপর বসে আছে। মাহি তখন মন খারাপ করেছিল। নিলয় বলল, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? বাড়িতে আসার পর থেকে দেখছি তোমার মুখে কোনো হাসি নেই, তুমি কি কিছু নিয়ে ভাবছো? তারপর মাহি বলল, আজকে আমার চেম্বারে একটি শিশু বাচ্চা এসেছিল, বাচ্চাটার জন্য আমার খুব মায়া হচ্ছিল। তখন নিলয় বলল, কি এমন হয়েছে মেয়েটার জন্য তোমার মায়া হচ্ছে? এত সুন্দর একটা মেয়ে, কিন্তু মেয়েটার মনে অনেক কষ্ট লুকিয়েছিল। মেয়েটার মা মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছে। মাহির মুখে এমন কথা শুনে নিলয় মনে মনে ভাবছে, এই বিষয় এখানেই শেষ করতে হবে, নয়তো আবার সারা রাত ঘুমাতে দেবে না, কান্না শুরু করে দেবে। নিলয় বলল, তুমি এসব নিয়ে
ভেবে কি করবে? যে যাবার সে চলে গেছে, আমরা কি করতে পারি? তোমার কাছে চিকিৎসা করতে এসেছে, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এ নিয়ে আর মন খারাপ করতে হবে না। আমার মন খারাপ হচ্ছে না, শুধু মেয়েটার মিষ্টি মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মানুষ কি করে পারে একজনকে ঠকিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করতে? নিলয় ভাবছে কি করে মাহির এসব কথা বন্ধ করা যায়, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। নিলয় বলল, দেখো এই নিয়ে কথা বলে তুমি কি করবে? মাহি বলল, আমি তোমার সাথে এমনটা কখনো করতে পারবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার সাথে এমন কখনোই করবে না। তারপর নিলয় বলল, অনেক রাত হয়েছে, আসো ঘুমিয়ে পড়ি। মাহিকে বুকে নিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা মাহি ড্রেসিং টেবিলের সামনে বসে একটু সাজগোজ করছিল। এমন সময় নিলয় এসে মাহিকে জড়িয়ে ধরে বলল, আজকে রাতে আমি বাড়িতে আসতে পারবো না, আমার অফিসের কাজের জন্য একটু বাইরে যেতে হবে। মাহি বলল, কি এমন কাজ করো তুমি যার জন্য মাঝে মাঝে তোমাকে বাড়ির বাইরে থাকতে হয়? আমি তোমাকে সময় হলে এসব কথা খুলে বলবো, আমি তো আমাদের সংসারের জন্য এত কিছু করছি নাকি? মাহি বলল, আর কিছু বলতে হবে না, আমি জানি তুমি এই সংসারের জন্য এত কিছু করছো। ঠিক আছে, আমি চেম্বারে চলে যাচ্ছি, তোমার যখন সময় হবে চলে যেও। তারপর মাহি বেরিয়ে গেল। নিলয় ভাবছে, সুযোগ যখন পেয়েছি তাড়াতাড়ি রেডি হয়ে নেই, এই বলে গোসল করতে চলে গেল। নিলয় রেডি হয়ে যখন ঘর থেকে বের হতে চাইলো, ঠিক তখনই নিলয়ের মা আর নিলয়ের বাবা এসে বলল, মাঝে মাঝে বাড়িতে আসিস না কেন, কোথায় চলে যাস? বৌমা সারাদিন চেম্বারে কাজ করে, রাতের বেলায় তোকে বাড়িতে না পেয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে ঘুমিয়ে পড়ে। নিলয় বলল, আমার অফিসের কাজের জন্য বাইরে থাকতে হয়, আর এই কথা তো তোমার বৌমা জানে। তুই কি এমন কাজ করিস? তোর কাজের খবর আমরা জানি না? আমার কাজের খবর জেনে তোমরা কি করবে? মাস শেষে তোমরা টাকা পেলেই তো হলো। এ কথা বলে নিলয় ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। দুলা বেগম আর মমিন সাহেব দাঁড়িয়ে রইল। ডাক্তার মাহি ডাক্তারের চেম্বারে বসে কাজ করছিল। এমন সময় আসলো প্রিয়া। প্রিয়াকে দেখে মনে হচ্ছে প্রিয়ার গায়ে অনেক আঘাত। তারপর ডাক্তার মাহি জিজ্ঞেস করলো, আপনার শরীরে এত আঘাতের চিহ্ন কোত্থেকে আসলো? আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে, আমি যদি বাচ্চা নষ্ট না করি তাহলে আমাকে মেরেই ফেলবে। আপনার স্বামীকে এভাবে ছেড়ে দিলে অনেক সুযোগ পেয়ে যাবে, আপনার স্বামীকে একটা শিক্ষা দিতে হবে। আমি আমার সন্তানকে এখন নষ্ট করতে চাই না, আমার সন্তানকে বাঁচিয়ে নিন। তারপর ডাক্তার মাহি বলল, আপনি চিন্তা করবেন না, এই বলে মোবাইল বের করে কাউকে একটা ফোন করলো। কিছু সময় পর দেখা যাচ্ছে ডাক্তার মাহি, প্রিয়া ও একজন পুলিশ অফিসার সিঁড়ি দিয়ে উঠে আসছে। একটা দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো। ভেতর থেকে দরজা খুলে দিয়ে বাইরে চলে আসলো নিলয়। নিলয়কে দেখে মাহি অবাক হয়ে গিয়েছিল, কারণ মাহির স্বামী নিলয় এই বাড়িতে কি করে আসতে পারে। প্রিয়া বলল, এই হচ্ছে আমার স্বামী। পুলিশ অফিসার সাইফুল বলল, থানায় চলুন, আপনার নামে অভিযোগ এসেছে, আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেন। এমন সময় মাহি বলল, তুমি এই বাড়িতে কি করছো? তোমার না অফিসে কাজে যাওয়ার জন্য বাইরে যাওয়ার কথা? মাহির মুখে এমন কথা শুনে প্রিয়া কিছুটা অবাক হয়েছিল। ডাক্তার সাহেব আমার স্বামীকে চিনলো কি করে? তাহলে কি আমার স্বামী ওনাকে চেনে? আপনি আমার স্বামীকে চিনলেন কি করে? উনি যেমন আপনার স্বামী ঠিক তেমনি আমারও স্বামী, আমাদের দুজনের সাথে ডাবল গেম খেলেছে। আমি তোমাকে কত বিশ্বাস করতাম, আর তুমি আমার বিশ্বাস মাটির সাথে মিশিয়ে দিয়েছো। প্রিয়া বলল, তুমি যেহেতু আগে বিয়ে করেছো তাহলে আমাকে আবার বিয়ে করলে কেন? আমাদের দুজনের জীবন নিয়ে তুমি খেলেছো। পুলিশ অফিসার, ওনাকে নিয়ে যান। আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে কোন হিসেবে মাফ করব একটু বলো তো? আমাকে রেখে আরেকটা বিয়ে করেছো, আবার মেয়েটা যখন মা হতে যাচ্ছে সন্তানটাকে তুমি মেরে ফেলতে চাচ্ছ। পুলিশ অফিসার জামাল বলল, চলুন, আপনি একসাথে দুটো ভুল করেছেন, আপনার এই অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। তারপর পুলিশ অফিসার জামাল নিলয়কে ধরে নিয়ে গেল। তারপর মাহি আর প্রিয়া সেখানে দাঁড়িয়ে রইল। মাহি তখন সবকিছু ভুলে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরলো। মাহি মানবতার দিক থেকে তার পরিচয় দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।